কথাগুলি বলবেন, দেখবেন সাময়িকের জন্য একটু কষ্ট হতে পারে, সাময়িকের জন্য একটু বিপদ হতে পারে, একটা ধমক খাইতে পারে, অথবা দুইটা ধমক আপনারে মারছে, অথবা কোনো দিক দিয়ে এমন ধমকি দিছে, কতক্ষণের জন্য আপনার কষ্ট হবে, কিন্তু একটু পরেই আপনি সত্যবাদী বলে প্রমাণিত হবেন, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ায় দিবে। কথা বলুন ঠিক কিনা? যে সমস্ত মানুষেরা ঘুষ খায় না, বিভিন্ন চাকরি বাকরি করে ঘুষ খায় না। আমি ওই দিন একজনের আলোচনা শুনতেছিলাম। এই মানুষটা ওই ফায়ার সার্ভিসের চাকরি করতো, সেখানে ওই যে আগুন নিবানোর জন্য যে পানির ট্যাঙ্কের গাড়ি যায়, ওই গাড়ি চালাচ্ছে। তো দেখা গেছে এই বেচারা ঘুষ নিত না। তো ঘুষ না নেওয়ার কারণে দেখা গেছে তার সমানে বদলি হইতো, এখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে, এভাবে সমানে বদলি হইতো। আপনারা তো জানেনই, যারা একটু সৎ থাকে তাদের বেশিরভাগ কি হয়, বদলি হয় এখান থেকে ওইখানে, কারণ ওইখানে কোনো মানুষেরাই তাকে সহ্য করে নিতে চায় না। তো এই লোকটা ঘুষ নিত না। ম্যানেজাররা বলতো যে গাড়ি যদি বাইরে একটা ঘুরান দেয় তাহলে এখানে 10 লিটার তেল লিখতে হইব, তাহলে 10 লিটার তেলের টাকা মিলবে। সে বলতো যে না, এটা আমার পক্ষে কিনা সম্ভব না। তো বদলি টদলি যাই হোক, কোন রকম চাকরিটা শেষ করছি, রিটায়ার্ড হয়েছে। তো হওয়ার পরে এখনো তারে দেখলে একটা মানুষ যে তারে চিনতো, সে বলে যে এই মানুষটা সারা জীবন সৎভাবে চাকরি করছে। তো দেখেন, সাময়িকের জন্য সে ঘুষটা নেই নাই, কিন্তু আল্লাহ তাআলা আজীবনের জন্য তার একটা টাইটেল দিয়ে দিচ্ছে যে এই মানুষটা সত্যবাদী, সে সৎ ছিল, কোনোদিন ঘুষ নেই নাই। আর যারা ঘুষ নিছে, খাইছে, ফুরাইছে, শেষ হয়ে গেছে, এখানে যা দেয় সব বের হয়ে যায়, সব নষ্ট হয়ে গেছে, কিন্তু আজীবনের জন্য গায়ের সাথে লাগা গেছে। যত মানুষ জানতো যে সে ঘুষ খাইতো, এরা দেখলেই কইবো এই যে ঘুষখোর। কথা বলুন ঠিক কি ঠিক? ঠিক সত্য কথাটা ওই রকম। আপনার প্রথম এটা বলতে, অভ্যাস করতে একটু কষ্ট হবে, কিন্তু আপনি যদি অভ্যাস করে ফেলতে পারেন, দেখবেন আর আপনার জন্য এটা প্রতিবন্ধকতা হবে না, কোনো প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হবে না, আপনার কাছে এটা মানান হয়ে যাবে, এটা আর বেমানান লাগবে না। সত্য কথা বলে বলে অভ্যাস করেন, মিথ্যা কথা বলবেন না। একটা মিথ্যাকে এই হজম করতে গিয়া আরো সঙ্গে 10-20টা মিথ্যা জোড়া দিতে হয়। মিথ্যা কথা ছেড়ে দেই, নবীর কথা অনুযায়ী সত্য বলা আরম্ভ করি। আল্লাহ রাসূল বলছেন, সত্য মানুষকে মুক্তির ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আজকের আলোচনাটা শুনলাম, আমরা সবাই সত্য বলতে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। সত্য বলবেন, সত্য বলার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুন। আর একটা কথা বলেই ফেলি, হুজুর যেহেতু আসতেছেন, 1 মিনিটের মধ্যে শেষ করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের লক্ষণ হলো 3টা। কয়টা? 3টা। আর এক হাদিসে আসছে আয়াতুল মুনাফিকি 40, মুনাফিকের লক্ষণ হলো 4টা। কোন হাদিসে 3টা, কোন হাদিসে 4টা। এই 3টা 4টা যাই হোক, দুইটা হাদিসের মধ্যে নবীজি বলেন, যেখানে 3টা সেখানে হলো ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। কি বলে?